সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইমরান হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স, হাবিবুল্লাহ বাড়ি ইউনিভার্সিটি কলেজ. ওয়েলকাম to my YouTube channel, Online Education @Imran Sir. To visit my YouTube channel and subscribe my channel and press the bell icon to get the following videos. Thank you. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিনিয়ার অ্যালজেব্রার প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। লিনিয়ার অ্যালজেব্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আমরা ফার্স্ট অফ অল কিছু ডেফিনেশন পড়ব। তো এক নম্বরে কথা আসে যে হোয়াট ডু মিন বাই ম্যাট্রিক্স। Matrix is a rectangular array to define some row and columns. মানে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার মানে কি আয়তকার অ্যারে, যেটা কিছু রো এবং কলাম মানে ভার্টিক্যাল কিছু এলিমেন্ট এবং হরিজন্টাল কিছু এলিমেন্ট নিয়ে গঠিত, অর্থাৎ আনুভূমিক কিছু উপাদান এবং উলম্ব কিছু উপাদান নিয়ে গঠিত। যেমন আমরা আনুভূমিক উপাদানগুলোকে রো বলি এবং উলম্ব উপাদানগুলোকে আমরা কলাম বলি। ঠিক আছে, তো এরকম রো এবং কলামের সমন্বয়ে গঠিত একটা আয়তাকার গঠনকেই ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ক্ষেত্রে 2টা রো 3টা কলাম, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3টা রো 2টা কলাম। আমরা ফার্স্ট অফ অল রোটাকে কাউন্ট করব। ওকে, আর এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা ম্যাট্রিক্সের আমরা যোগ করতে পারি, ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি, ম্যাট্রিক্সের গুণ করতে পারি, তো এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের ডাইমেনশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে ভিতরে এই উপাদানগুলো হচ্ছে এলিমেন্ট, আর বাইরের এই যে আমরা 2/3 লিখলাম এটা হচ্ছে রো আর কলামের সংখ্যা। এইভাবে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করি। আর যখন আমরা গুণ করব দুইটা ম্যাট্রিক্সকে, তখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা এক থাকতে হবে। আর যদি আমরা যোগ করি ম্যাট্রিক্সকে, তাহলে রো কলাম দুইটা একই রকম থাকতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে যদি যোগ করতে চাই, তাহলে বি ম্যাট্রিক্সটা অবশ্যই 2/3 ম্যাট্রিক্সে হতে হবে। আর গুণ করার ক্ষেত্রে হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম এবং পরের ম্যাট্রিক্সের রো এর সাথে মিল থাকতে হবে। যে এভাবে আমরা গুণ করে এই ম্যাট্রিক্স এবি ম্যাট্রিক্স, তোমরা এটা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো। তারপরে আসো আমরা মূলত হচ্ছে এখানে আমার দুটো কোশ্চেন মিসিং আছে। তো হোয়াট ডু মিন বাই স্কোয়ার ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এ ম্যাট্রিক্স উইথ দ্য সেম নাম্বার অফ রো অ্যান্ড কলাম ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যখন রো এবং কলাম একই থাকবে, তখন এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হবে। or a matrix of order m by n is called a square matrix if m equal n, then a equal to aij। অর্থাৎ এটা হচ্ছে এলিমেন্ট, ভিতরে এই উপাদানটা এলিমেন্ট, আই জে হচ্ছে এলিমেন্টের সংখ্যা, যে আই সমান 1 2 ডট ডট এম পর্যন্ত আর জে সমান 1 2 3 ডট ডট এন পর্যন্ত। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স, যার রো সংখ্যাও 3টি, কলাম সংখ্যাও 3টি, ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। ওকে, তারপরে আসো অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অ্যালজেব্রা, যে ইফ এ ম্যাট্রিক্স সমান m বাই n এবং বি ম্যাট্রিক্স সমান m বাই n, দেন a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। অর্থাৎ একই ডাইমেনশন থেকে আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো। ওকে, এবং বি প্লাস এ একই ম্যাট্রিক্স পাওয়া যাবে।
যেখানে এ আই জে বি আই জে হচ্ছে এফ, অর্থাৎ একটা ফিল্ড। যদি ইফ এ সমান এ আই জে অফ এম বাই এন এবং বি সমান যদি এম বাই এন এবং সি সমানও যদি একই এম বাই এন হয়, তিনটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এ বি কে যোগ করার পর সি এর সাথে যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো, বি সি কে যোগ করার পর এর সাথে যোগ করলে একই ম্যাট্রিক্স পাবো। তারপর যেখানে এ আই এ বি জে আই জে সি আই জে ইকুইভ্যালেন্ট টু বিলংস টু এফ, ইফ এ আই জে এম বাই এন এবং জিরো ম্যাট্রিক্স হয়, দেন এ এর সাথে জিরো ম্যাট্রিক্স যোগ করলে এবং জিরোর সাথে এ ম্যাট্রিক্স যোগ করলে এই ম্যাট্রিক্সটাই থাকবে। তারপরে আসো যে যদি এ সমান একটা ম্যাট্রিক্স হয় যেটা ডাইমেনশন হচ্ছে এম বাই এন, দেন এ প্লাস মাইনাস এ, অর্থাৎ এ এবং এ এর মাইনাস ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে শূন্য ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ শূন্য। যদি মানে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে আমরা ম্যাট্রিক্স অপারেশনটা করব, ম্যাট্রিক্স কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বেসিক। অর্থাৎ এ সমান যদি এ আই জে, অর্থাৎ এটা হচ্ছে ভিতরে এলিমেন্ট আর ডাইমেনশন হচ্ছে এম বাই এন, দেন কে প্লাস ল্যামডা অফ এ, মানে যদি দুইটা কনস্ট্যান্ট টার্ম যোগ অবস্থায় থাকে এই ম্যাট্রিক্সটার সাথে আমরা গুণ করি, তাহলে এই কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা আলাদা গুণ করে যে কে এ প্লাস ল্যামডা এ, এভাবে আলাদা করা যাবে। ইফ যদি এ ইকুয়াল এরকম ম্যাট্রিক্স হয়, দেন যদি এই দুইটা কনস্ট্যান্ট টার্ম গুণ করা থাকে তাহলে এই দুটোটা জিনিস গুণ করে আমরা এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে পারি। এমন হতে পারে যে আবার একটা ম্যাট্রিক্স আমি একটা কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে রেখে দিলাম, ল্যামডা এ দ্বারা গুণ করলাম, ল্যামডা দ্বারা এ কে গুণ করলাম। ইফ যদি এ এরকম একটা ম্যাট্রিক্স হয়, বি একটা ম্যাট্রিক্স হয়, দেখো এখানে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে এম বাই এন আর বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে এন বাই এল এবং সি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে এন বাই পি, তাহলে এই ক্ষেত্রে কি করা যায়, দেন এ বি প্লাস সি, অর্থাৎ বি আর সি এর ডাইমেনশন, যে এখানে বি এর ডাইমেনশন হচ্ছে এন প্লাস এল আর সি এর ডাইমেনশন হচ্ছে এন বাই পি, তাহলে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি, অর্থাৎ এ এর সাথে বি এর গুণ। ওকে, কারণ কি এন বাই এন মিল আছে, এই এন বাই এন মিল থাকলে প্রথম ম্যাট্রিক্সের কলাম পরের ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি মিল থাকে তাহলে আমরা এটা গুণ করতে পারবো, তাহলে এ বি প্লাস এসি, অর্থাৎ এখানেও এন আর এন মিল আছে, এজন্য আমরা এ আর সি কে গুণ করতে পারবো। তাহলে আলটিমেটলি কি পেলাম, এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। ঠিক আছে, তারপরে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এম বাই এন এর ডাইমেনশন বি এন বাই এল আর সি হচ্ছে এল বাই পি, তাহলে এ ইন্টু বি মানে এ আর বি কে আমরা গুণ করতে পারবো, তারপরে সির সাথে গুণ করব, কারণ কি এ আর বি যখন গুণ করব আমরা কি কি ডাইমেনশন বাদ যাবে, এন আর এন বাদ গিয়ে এম বাই এল এর একটা ম্যাট্রিক্স পাবো। তারপরে আমরা যখন এটা সি এর সাথে গুণ করব তখন এল এল বাদ গিয়ে আলটিমেটলি এম বাই পি এর একটা ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ এ কে বি এর সাথে গুণ করে তারপরে আমরা সি এর সাথে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো, বি কে সি এর সাথে গুণ করার পর এ এর সাথে গুণ করলে একই ম্যাট্রিক্স পাবো। তারপর যদি এ একটা ম্যাট্রিক্স হয় যে এম বাই পি এর একটা ম্যাট্রিক্স, বি পি বাই এন এর একটা ম্যাট্রিক্স, দেন কে ইন্টু এ বি সমান কে এ ইন্টু বি অথবা এ ইন্টু কে বি, অর্থাৎ তিনোটা একই জিনিস হবে গুণ করলে। তারপরে আসো আমরা রো ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এ আই জে ওয়ান বাই এন, অর্থাৎ এখানে শুধু রো উপাদানটা আছে, রো এর উপাদান আছে কিন্তু কলামের উপাদান নেই, অর্থাৎ শুধু রোগতভাবে আছে, অর্থাৎ আনুভূমিকভাবে আছে, উলম্বভাবে কোনো কিছু নেই, তাহলে এটাকে রো ম্যাট্রিক্স বলা হবে, ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স অর ভেক্টর। যেমন 1 2 3 এরকম, এটা হচ্ছে 1/4, অর্থাৎ একটা কলাম একটা রো চারটা কলাম, যখন একটা রো ইজ 1 রো 4 কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপরে কলাম ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইজ n/1, অর্থাৎ এটার একটা কলাম
অনেকগুলো রো থাকবে, n সংখ্যক রো থাকবে, ইজ কল্ড এ কলাম ম্যাট্রিক্স অর কলাম ভেক্টর অফ অর্ডার n, অর্থাৎ এটা n অর্ডারের। অর্থাৎ 2 3 4 যদি আমরা লিখতে চাই তাহলে এটা 3/1, অর্থাৎ 3টা রো একটা কলাম, ইজ এ 3 রো অ্যান্ড 1 কলাম ম্যাট্রিক্স। আর জিরো ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কোনো সব এলিমেন্টই জিরো। হ্যাঁ, এটাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। ইফ এভরি এলিমেন্ট অফ অ্যান m/n ম্যাট্রিক্স ইজ জিরো, দেন দিস ম্যাট্রিক্স ইজ কল্ড এ জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স। ইট ইজ ডিনোটেড বাই জিরো। ওকে, যে এরকম দেখালাম সবগুলো এলিমেন্ট জিরো। তারপর ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ m/m is called a diagonal matrix if aij equal 0, অর্থাৎ যদি aij এর উপাদান অর্থাৎ এলিমেন্টগুলো যদি জিরো হয়, অর্থাৎ দ্যাট ইজ i নট ইকুয়াল 1, i নট ইকুয়াল j। যেমন ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু উপাদান আছে আর বাকি সব শূন্য, ঠিক আছে, এই ক্ষেত্রে এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ইফ দ্য নন জিরো টার্মস, অশূন্য পদগুলো অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইকুয়াল, দেন ইটস কল্ড এ স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ নন জিরো সবগুলোই জিরো, বাট ডায়াগোনাল এলিমেন্টগুলো ইকুয়াল, মানে 2 2 2 3 3 3 এরকম কিছু থাকলে তাহলে এটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এক্ষেত্রে আমরা একটু পরে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই যে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়বো। ইউনিট আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে মূলত ডিফারেন্স হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু 1 হবে, আর সমান হবে এবং 1 হবে, সবগুলো 1 হবে। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 বাদ দিয়ে 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যে কোনো সংখ্যা একই রকম থাকবে। যেমন এখানে যদি 9 থাকে 9 9 9, 3 থাকলে 3 3 3, অর্থাৎ 1 থাকলে অনলি 1 থাকলে হচ্ছে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এটা একটা সবগুলো উপাদান একই রকম থাকবে, ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হোয়েন a11 a2 a3 a ডট ডট n এরকম যদি 1 হয়, দেন ইট ইজ কল্ড n টাইপ ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইট ইজ ডিনোটেড বাই i অর in, অর্থাৎ i2 যদি হয় যে ডায়াগোনাল এলিমেন্ট 1 1 আর বাকি সব জিরো, আর i3 হলে ডায়াগোনাল এলিমেন্ট 1 1 1 আর বাকি সব জিরো, তাহলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং সব জায়গায় এটা আমরা ইউজ করব সহজে। তারপর আসো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ আই জে m/n, অর্থাৎ এটা স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, ইজ কল্ড অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইফ এ আই জে ইকুয়াল 0, অর্থাৎ আই গ্রেটার দেন জে, অর্থাৎ আই এর উপাদানগুলো বড়, জে এর উপাদানগুলো ছোট, এরকম মানগুলো ক্ষেত্রে জিরো থাকবে, আর যেটা আই ছোট জে বড় ওইটা সংখ্যা থাকবে। অর্থাৎ যেমন এখানে 1 1, এটা হচ্ছে 2 এটা হচ্ছে a3 3, আর এটা হচ্ছে কি a12, এই ক্ষেত্রে আই ছোট, তাহলে এটা শূন্য না। আর এটার ক্ষেত্রে হচ্ছে a21, অর্থাৎ এই উপাদানটা হচ্ছে a21, তো এই ক্ষেত্রে আই এর উপাদানটা বড়, জে এর উপাদানটা 1 ছোট, এই যে ছোট উপাদানগুলো জিরো থাকবে আর বাকি সব কিছু কি থাকবে, সংখ্যা থাকবে। তা এই ক্ষেত্রে এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এটাকে যদি আমরা একটা ত্রিভুজ আকৃতি দিতে চেষ্টা করি, তাহলে এই ত্রিভুজ আকৃতিটা উপরের দিকে, ওকে, উপরের দিকে ত্রিভুজ, এর জন্য এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তারপর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড এ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইফ এ আই জে ইকুয়াল 0, হ্যাঁ, যেখানে আই লেস দেন জে। ওকে, আই লেস দেন জে, দ্যাট মিনস আই এর মান ছোট, জে এর মান বড়। তো এই ক্ষেত্রে হচ্ছে এইগুলো হচ্ছে আই এর মান ছোট, জে এর মান বড়, এই তিনটা, তাহলে এইগুলো শূন্য হবে, বাকি সকল উপাদান যে কোনো মান থাকবে। তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্স আকার তৈরি করতে চাই, তাহলে ম্যাট্রিক্সটা নিম্ন দিকে, নিচের দিকে, এই জন্য এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। ওকে, তারপর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো, লেট এ aij m/n be a matrix, then the transpose of a written a transpose, okay, a transpose,
Transpose of a matrix A transpose or A T or A prime is a matrix of order n by m, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত m by n। হ্যাঁ, যখন এটার উল্টিয়ে মানে এটার রো গুলা কলাম হয়ে যাবে, কলামগুলা রো হয়ে যাবে, তখন আমরা n by m একটা ম্যাট্রিক্স পাবো। ওই ম্যাট্রিক্সটাকে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে, যে obtained by interchange the row and column of A। অর্থাৎ এ সমান হচ্ছে এখানে 2/3, অর্থাৎ দুইটা রো তিনটা কলামের ম্যাট্রিক্স, দেন এটি হচ্ছে তিনটা রো দুইটা কলামের ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে বলা হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। এ স্কোয়ার ম্যাট্রিক্স বি কল্ড আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়াল এ, অর্থাৎ স্কোয়ার করার পরও যদি আবার এই ম্যাট্রিক্সটা থাকে তাহলে এটাকে বলা হবে আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। যেমন এ 2 1 -2 -1, অর্থাৎ এই এলিমেন্টগুলো একটু মনে রাখতে হবে। এ 3/3 এর একটা আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স আমি লিখে দিয়েছি, এটি একটু মনে রাখতে হবে, কারণ এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে আবার সেম এই ম্যাট্রিক্সটাই আসবে, তাহলে অবশ্যই উপাদানগুলো মনে রাখতে হবে একটু, এই জন্য প্র্যাকটিস করে একটু মনে রাখার চেষ্টা করবে। এ 2 1 -2 -1 এটা 2/2 আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সে আমরা গুণ করলে আমরা আবার সেম এই ম্যাট্রিক্সটাই পাবে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। সেম এটাও একটা 3/3 আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। এই দুইটা এটাকে আবার এটা দিয়ে গুণ করলে আবার সেম এই উপাদানে পাওয়া যাবে। নীল পয়েন্ট ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, যে এ ম্যাট্রিক্স ইজ কল্ড এ নীল পয়েন্ট ম্যাট্রিক্স if it is a square matrix and also if a row equal 0, or where row is a positive integer. If a is the least a positive integer which a row equal 0, then a is called nil point matrix। অর্থাৎ 1 -1 1 -1, তাহলে আমরা যদি স্কোয়ার করার পর যদি সবগুলো শূন্য হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার করার পর যদি সবগুলো শূন্য হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় নীল পয়েন্ট ম্যাট্রিক্স বা জিরো ইজ অর নাল, মানে জিরো হয়ে যাবে, তাই এ ইজ দ্য নীল পয়েন্ট ম্যাট্রিক্স। Involuntary matrix, a square matrix be called involuntary matrix if a square equal identity, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। স্কোয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 বাকি সব 0, তাহলে এটাকে বলা হবে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। অর্থাৎ এই মূল কথাটা তোমরা যদি লিখতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। এই স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান স্কোয়ার ম্যাট্রিক্স বি কল্ড ইনভলিউন্টারি ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়াল আই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এই একটা 2/2 ম্যাট্রিক্স, যে 2 3 -1 -2, তো এই ক্ষেত্রে এ স্কোয়ার যদি আমরা এটাকে গুণ করি, তাহলে গুণ করে ক্যালকুলেশন করলে ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হবে আর বাকি সব 0 হবে, তাহলে এ ইজ এ ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। এই স্কোয়ার ম্যাট্রিক্স এ আই জে এটা হচ্ছে ভিতরে এলিমেন্ট, আর এন বাই এম এটা হচ্ছে অর্ডার, ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে যদি আবার সেম এ ম্যাট্রিক্সটাই থাকে, হ্যাঁ, দ্যাট ইজ এ আই জে ইকুয়াল এ জে আই। ঠিক আছে, এ আই জে অর্থাৎ এ এলিমেন্টগুলো এ জে আই এর এলিমেন্টের সমান হয়ে যাবে, অর্থাৎ এটাকে ট্রান্সপোজ, রোটাকে কলাম নিলাম, কলামটাকে রো নিলাম, তাহলে সেম ম্যাট্রিক্সেই থাকবে, অর্থাৎ এ ট্রান্সপোজ করলে আবার এ ম্যাট্রিক্সটাই থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটাও একটু মনে রাখতে হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইকুয়াল এন বাই এন, অর্থাৎ অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, বি কল্ড স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, অর্থাৎ এটাও সেম জিনিস, এটাকে ট্রান্সপোজ করলে মাইনাস কমন নিলে আবার সেম এ ম্যাট্রিক্সটাই আসে, ইজ কল্ড এ, অর্থাৎ এটা হচ্ছে এ আই জে ইকুয়াল মাইনাস এ আই জে জে আই, অর্থাৎ এ আই জে মাইনাস কমন নিলে আবার এ আই জে, অর্থাৎ এই একটা এরকম একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে যখন আমরা মাইনাস কমন নিব, হ্যাঁ, মাইনাস কমন নিলে আবার সেম এই ম্যাট্রিক্সটা চলে আসবে। ওকে, তো এ ইজ এ স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে আসো কনজুগেট, কনজুগেট মানে অনুবন্ধী ম্যাট্রিক্স। লেট এ আই জে এম বাই এন ডাইমেনশনের বি এনি ম্যাট্রিক্স ইন দিস কেস এ বার, এটাকে বার বলা হয়, এ বার ইকুয়াল এ আই জে বার এম বাই এন ইজ কল্ড কনজুগেট ম্যাট্রিক্স অফ এ, যেখানে এ আই
জে ডট, এখানে একটা ডট আছে, ইজ কনজুগেট এলিমেন্ট অফ এ আই জে ডট। অর্থাৎ এরকম একটা, এখানে এ একটা ম্যাট্রিক্স 1 1 মাইনাস 2i মাইনাস আই আই মাইনাস 1, অর্থাৎ এই আইটা আমরা জটিল সংখ্যার ট্রামে পড়ে এসেছি ইন্টারমিডিয়েটে। আই হচ্ছে একটা জটিল ট্রাম। তো কনজুগেট হচ্ছে এখানে যদি আইটা যদি মাইনাস থাকে তাহলে এ এর কনজুগেট ম্যাট্রিক্সে আইটা প্লাস হয়ে যাবে। ওকে, যেমন এখানে আই মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে আই প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে আই মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস হয়ে গেল। ইজ এ কনজুগেট ম্যাট্রিক্স অফ এটা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ n by m be called a Hermitian matrix if a বার a conjugate, অর্থাৎ a conjugate transpose equal to a। অর্থাৎ একটা কনজুগেট ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, এটা যদি আবার সেম এ ম্যাট্রিক্স হয়ে যায়, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ এ আই জে বার সমান হচ্ছে এ আই জে আই ডট। ওকে, যেমন এটা একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা কনজুগেট ম্যাট্রিক্স নির্ণয় করলাম, অর্থাৎ এখানে আই মাইনাস প্লাস নিলাম, আই প্লাস ছিল, এখানে মাইনাস নিলাম। তো এই জিনিসটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তাহলে আমরা সেম আগের এই ম্যাট্রিক্সটাই পেয়ে যাব। ওকে, এই 3/3 এর একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমি লিখে দিয়েছি, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই ম্যাট্রিক্সগুলো একটু মানে মুখস্থের মতন করে মনে রাখতে হয়, তার কারণ এখানে এলোপাতারি লিখলে ট্রান্সপোজ করলে কোনো আগের ম্যাট্রিক্স আসবে না, এই জন্য এটি একটু মনে রাখতে হবে। সো এই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি? এ স্কোয়ার ম্যাট্রিক্স যেমন এ আই জে এন বাই এন বি কল্ড স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স ইফ এ কনজুগেট একটা এলিমেন্টকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ হয়, অর্থাৎ মাইনাস এ ম্যাট্রিক্স বের হয়, মাইনাসটা কমন নিলে আবার সেম এ ম্যাট্রিক্স, অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি এটা মাইনাস এ ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, যেমন এখানে এলিমেন্টটা হচ্ছে এ আই জে কনজুগেট সমান মাইনাস এ জে আই ডট, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটার কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে এটা, যে আই এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, আর এখানে আই প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, আর এখানে প্লাস ছিল, এখানেও মাইনাস হয়ে গেল। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে এটা রো কলাম কলাম রো হয়ে যাবে, তারপরে মাইনাস কমন নিলে সেম আগের ম্যাট্রিক্সটা, তাহলে আলটিমেটলি মাইনাস এ, তখন এ ইজ এ স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপরে আসো অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ উলম্ব বা লম্ব বা সমকোণিক ম্যাট্রিক্স। ওকে, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ সমান এ আই জে সমান এন বাই এম বি কল এ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইফ যদি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। মানে হচ্ছে যে এ আর এ ট্রান্সপোজের গুণফল এবং এ ট্রান্সপোজ এবং এ এর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এ একটা, যেমন এটা একটা ম্যাট্রিক্স 1/3, এটাও একটু মনে রাখতে হবে 1 2 -2, তারপর 2 1 2 -2 1 1 -2 2 1। ওকে, এটাকে আমরা যখন ট্রান্সপোজ করব, এই যে ট্রান্সপোজ করলাম, এবং এ ট্রান্সপোজ এ এবং এ এ ট্রান্সপোজ, এটা যখন আমরা গুণ করব, আমি গুণফলটা দেখাই নাই, তোমরা এটা ক্যালকুলেশন করে নিবে। গুণ গুণ করে যখন আমরা ক্যালকুলেশন করব তখন একটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ এটা 3/3 ম্যাট্রিক্স, তখন আমরা I3 পাবো, অর্থাৎ 3/3 এলিমেন্টের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, তারপরে ইউনিটারি ম্যাট্রিক্স, একদ বা ঐকিক ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ বি কল্ড ইউনিটারি ম্যাট্রিক্স ইফ এ কনজুগেন্ট ট্রান্সপোজ, অর্থাৎ এ কনজুগেন্ট ট্রান্সপোজ এ সমান আইডেন্টিটি। অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা কনজুগেট ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে নর্মাল একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কনজুগেট একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, কনজুগেট এ এবং এ কনজুগেট ট্রান্সপোজ, আর এ কনজুগেট ট্রান্সপোজ এ সমান হচ্ছে আইডেন্টিটি। যেমন এখানে এরকম একটা আই 0 0 মাইনাস আই, এটার কনজুগেট হচ্ছে এখানে আই মাইনাস আই হবে, আর এখানে মাইনাস আই এর জায়গায় আই হবে, অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করলে আমরা সেম এটা পাবো। তাহলে এই দুইটা জিনিস যখন আমরা গুণ করব তখন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স
আবার পরবর্তীতে যখন আমরা একই জিনিস গুণ করব তখন আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাবো, অর্থাৎ এ কনজুগেট ট্রান্সপোজ ইনটু এ সমান এ এ কনজুগেট ট্রান্সপোজ, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আই টু। এ ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, এটাও গুরুত্বপূর্ণ। দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ এন বাই এন, এই একটা ম্যাট্রিক্সের ট্রেস অফ এ ম্যাট্রিক্স বোঝাবে রিটার্ন আর অফ টি, টি আর অফ এ, অর্থাৎ ট্রেস অফ এ ইজ ডিফাইন্ড বাই ফলোয়িং, যেমন টি আর অফ এ সমান হচ্ছে সামেশন আই ইকুয়াল টু 1 to n এ আই জে, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট যা থাকবে, যেমন এখানে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 1 4 8, এই 1 4 8-এর যোগফলকে বলা হবে ওই ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, is a trace of a matrix written trace of A is defined by following trace of A সমান, অর্থাৎ এটা ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল, যেমন ট্রেস অফ এ সমান 1 4 8 এর যোগফল 13, এটাই হচ্ছে বি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের যোগফল হচ্ছে 5 0 6, 5 প্লাস 0 প্লাস 6 অর্থাৎ 11। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি? The rank of a matrix A is maximum number of linear independent row and columns in a matrix, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সর্বোচ্চ সংখ্যক যে রো এবং কলাম থাকবে তাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলা হবে। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সকে অপারেট করার চেষ্টা করব, ক্যালকুলেট করার পর যদি আমরা দেখি যে রো অথবা কলামকে শূন্য বানানো যাচ্ছে না, মানে যে সংখ্যক রো এবং কলামকে শূন্য বানানো যাচ্ছে না, ওই রো এবং কলাম সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলা হবে। অর্থাৎ অশূন্য রো অথবা কলাম সংখ্যারকেই বলা হবে ওই একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তারপরে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক রুটস অফ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স? দ্য ক্যারেক্টারিস্টিক রুটস অফ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ইজ 0 or 1। তারা হাউ ওয়াজ এ নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, মানে নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি? যে এনি নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ইজ এ ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ ইউনিট যে কোনো নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সকে এই আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এরকম ধরা হয় যে এনি নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ইজ এ ইউনিট ম্যাট্রিক্স। তারপরে হাউ ডাজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ডিফার ফ্রম আইডেন্টিটি ম্যাট্রিক্স? The difference between identity matrix and idempotent matrix is identity matrix is a diagonal element whose diagonal elements are equal of 1, but any square matrix is called an idempotent matrix if a square সমান যদি a হয়। A rank of an identity matrix is equal to order, but rank of an idempotent matrix is equal to its trace। Okay, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সমান এক, ঠিক আছে। আর আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে যে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে আবার সেম আগের ম্যাট্রিক্সে আসে, এটা হচ্ছে মূলত মেইন ডিফারেন্স। আর র্যাঙ্ক অফ এ আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইট অর্ডার, মানে একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে তার অর্ডারের সমান। বাট র্যাঙ্ক অফ অ্যান আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইটস ট্রেস, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে তার ট্রেসের সমান। তা ডিফাইন ইনভার্স অফ ম্যাট্রিক্স। Inverse of a matrix, if A and B are two square matrix of same order of n, and also if AB equal BA equal IN, অর্থাৎ A আর B কে গুণ করলে এবং B এবং A কে গুণ করলে IN হয়, হয় যেখানে n is order, then A is called inverse of B, অর্থাৎ A ম্যাট্রিক্সটাকে B ম্যাট্রিক্সের ইনভার্স বলা হবে। The matrix adjoint of A divided by modulus of A is called the inverse of A, and we denote it by A inverse, অর্থাৎ A inverse সমান adjoint of A divided by modulus of A। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, আশা করি সবাই বুঝতে পেরেছো। কিছু না বুঝলে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট ক্লাসের জন্য
নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ডেফিনেশনগুলো আলোচনা করব।